তোমার সাহস তো কম না? হ্যাঁ, কার সাথে কিভাবে কথা বলছো তুমি? জানো না দাদা এই বাড়িতে সবচেয়ে বড়? মারবেন? মারুন না, মারুন, চর মারুন, দেখুন না তারপর আমি কি করি। কি করবে? কি করবে তুমি বলো? বলো না কি করবে? হ্যাঁ, সেচকাম্মাকে উল্টে চড় মারবে? আমাকে চেনো না, মেরে না হাত দুটো কাপড়ে ভেঙে দেবো, তারপর পুলিশ নিয়ে গেলে যাবে? আস্তে 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 বড় মামা, থামো। শোনো দাদা, এই রাত বিরেতে না ওই মেয়েটার সঙ্গে মুখ লেগে কোনো লাভ হবে না। তুমি ওর উদ্দেশ্যটা বুঝতে পারছো না? ওর উদ্দেশ্য হচ্ছে একটাই, সবার সামনে আমাদের ছোট করবে, আমাদের অপদস্থ করবে। মানে সিনক্রেট করা ছাড়া ওর কোনো কাজ আছে বলতে পারো? চুপ করবি, সবকিছু মেনে নিতে হবে। ও যা খুশি তাই করবে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানবো? আমার বাড়িতে ঢুকে আমারই সংসারে তছনছ করছে, আমি সেটাকে মেনে নেবো না? কি হলো পুপু মামি, নিজের ভবিষ্যতের কথা ভাবছো? এত বড় একটা পদে বসে থেকে তোমার মদতে হোক বা না হোক, একটা লোক একাডেমির মধ্যে ঢুকে সেই একাডেমিরই একজন প্লেয়ারের ক্ষতি করার চেষ্টা করলো, আর তুমি মুখ বন্ধ করে সবটা দেখলে। তোমাকে কিন্তু সবটা জবাবদিহি করতে হবে, মনে রেখো। আর আমাকে যদি ন্যাশনাল খেলতে না দেওয়া হয়, আমি কিন্তু একাডেমির কাউকে ছাড়বো না। এখানে টুর্নামেন্ট হবে আর আমি বাইরে ধর্নায় বসবো। দেখুন ম্যাডাম, আমার মনে হয় আপনার পুরো বিষয়টাকে একটু বিচার বিবেচনা করে দেখা উচিত। ন্যাশনাল খেলার মতন এমন একটা বড় সুযোগ তো সবার জীবনে আসে না। এখন সেই সুযোগটা এরকম অন্যায়ভাবে ফড়িংয়ের কাছ থেকে কেড়ে নিলে কিন্তু আপনাকেও আপনার পথ ছাড়তে হবে। স্যার, ম্যানেজার ঘরে নেই। বলেছিলাম না আমি, উনি ওখানে থাকবেন না। ইস, তখনই যদি আমি ওনার দাঁড়িয়ে চশমাটা টেনে খুলে নিতাম না, তাহলে ওখানেই সবটা প্রমাণ হয়ে যেত। আরে ওষুধটা যে উনি আমাকে দিয়েছিলেন সেটা ওনার মুখ থেকে বের করা যেত। এই অভিজিৎ চ্যাটার্জিকে ধরতে না পারলে কিছু করা যাবে না। আচ্ছা, ওই ডক্টর নার্স যারা ছিল তাদেরকেও তো জেরা করা যায়, তারা তো জানবে কিছু। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। ম্যাডাম, আপনার কাছ থেকে ফুল সাপোর্ট আমরা আশা করছি। তোমার এই চালটাও টিকলো না পুপু মামি। আর কত শত্রুতা করবে বলো তো? করেও তো কোনো লাভ হচ্ছে না, একটাতেও তুমি জিততে পারছো না। আর জিতবে কি করে? এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে জেতার চেষ্টা করলে সে হারি। ডোন্ট বি সিলি ফড়িং। আর বড় বড় কথা বলো না তো। আমি বললাম তো আমি বাবুকে দেখিনি। আর ওই ম্যানেজার যে বাবু সেটা আমি আগে থেকে জানতাম না। কেন বিশ্বাস করছো না আমার কথা? আর চিৎকার করে কোনো লাভ নেই। তুমি এত মিথ্যে কথা বলেছো না, যখন চিৎকার করলেও আমার তোমার কথা বিশ্বাস হয় না। আর যত চিৎকার করো না, তত মনে হয় যেন তোমার ভিতরের আসল রূপটা বেরিয়ে পড়ছে। এবার না একটু ভয় পাও মামি। তুমি কিন্তু ঠিক তোমার স্বামী দেখানো পথে হাঁটছো, কিন্তু আমি কিন্তু সেই পথে হাঁটবো না। অন্যায় করলে আমার স্বামীকে যেমন আমি ছাড়বো না, তেমন তোমাকেও ছাড়বো না। জ্যাঠাই, শিগগিরই নিউজটা দেখো। কেন? কেন, কি হয়েছে? ফড়িং এর ব্যাপারে নিউজ দেখাচ্ছে, পজিটিভ নিউজ। দেখো দেখো। পজিটিভ নিউজ। বাহ, আলতাফরিং নস্করের ড্রাগস কেসের নতুন মোড়। ন্যাশনাল টুর্নামেন্টের ঠিক আগে আলতাফরিং নস্করের ব্লাড রিপোর্টে ড্রাগসের চিহ্ন খুঁজে পাওয়ায় তাকে টুর্নামেন্ট থেকে ব্যান করে দেন কর্তৃপক্ষ। কিন্তু আলতাফরিং নস্কর শেষ মুহূর্তে এমন একটি প্রমাণ এনে হাজির করেন যাতে তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশ তদন্ত করে দেখেছে এবং তাদের সন্দেহ আলতাফরিং নস্কর নিজে ওই ড্রাগস নেননি। তার সঙ্গে ষড়যন্ত্র করে তার শরীরে ড্রাগস ইনজেক্ট করা হয়। কিন্তু এই ষড়যন্ত্রের পেছনে কার হাত আছে? আলতাফরিং নস্কর একাডেমির প্রেসিডেন্ট পুষ্পিতা ব্যানার্জির বিরুদ্ধে আমল তোলার সঙ্গে সঙ্গে তিনি এমন একজনকে দায়ী করেছেন যার নাম শুনলে আপনারা সবাই অবাক হবেন, তাতে কোনো সন্দেহ নেই। তিনি আমল তুলেছেন তার স্বামী শ্রী অভ্রদীপ চ্যাটার্জির বিরুদ্ধে। যিনি 150 কোটি টাকার জালিয়াতির কেসে এখনো ফেরার।
আলতা ফড়িং এর দেওয়া প্রমাণ অনুযায়ী পুলিশ বিশ্বাস করতে বাধ্য হয়েছে বেঙ্গল থেকে যে টিম গিয়েছিল তার ম্যানেজারের ছদ্মবেশে ওদের সঙ্গে শ্রী অভ্রবাবুই যান। মা গো মা, কি সাংঘাতিক কাণ্ড! তিনি আলতা ফড়িংকে ওনার অজান্তে ড্রাগস দিয়েছেন বলে পুলিশের সন্দেহ। সেই সন্দেহ দৃঢ় হয় যখন খোঁজ করে জানা যায় সেই ম্যানেজার পলাতক। আরে ও পেলো কি করে রে এসব? মানে সেটাই তো বুঝতে পারছি না বর্দা, মানে বাবু শেষ পর্যন্ত এত বড় একটা ক্রিমিনাল হয়ে গেল। ছি, 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 ছি। মানে এটা যদি মেজদা মেজবৌদি শোনে তাহলে কি হবে? সত্যি কথা, নিজের বউকে কেউ এই সমস্ত খাওয়ায় বলুন তো দাদা? কি করছে কি বাবু এটা? ও তো নিজে গিয়ে গ্রাম থেকে মেয়েটাকে পছন্দ করে নিয়ে এলো। ওকে বিয়ে করলো, আমরা তো প্রথমে আপত্তিও করেছিলাম, এখন সেই মেয়েটার জীবন তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে। ইস দিদি ভাই বেচারি সব জানে না, জানলে যে কি করবে না কে জানে। কি আবার মহিলা কপাল চাপড়াবে? ছেলেকে শাস্তি দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছে নির্বোধের দল। আমি নিশ্চিন্ত হলাম বাবা, অভ্র পালিয়ে গেছে। ও ঠিক আমার সঙ্গে যোগাযোগ করবে, তখন ওর সঙ্গে প্ল্যান করতে হবে। এই বাড়ি থেকে তো আর কিছু নেওয়ার নেই, বরং অন্য কোনো বড় দাও মেরে এই দেশ থেকেই কেটে পড়তে হবে। আমি আর অভ্র ভালো পার্টনার হতে পারি, পার্টনার্স ইন ক্রাইম। হ্যাঁ অতনুদা, না না আমরা নিউজটা দেখেছি, হ্যাঁ শুনছি সব। কি করবো বলুন অতনুদা, মানে বাবু যে শেষ পর্যন্ত এরকম করবে সেটা তো আমরা নিজেরাও বুঝতে পারিনি না। হ্যাঁ পিন্টু বল। হ্যাঁ আমরাও নিউজ দেখছি। আরে তুই বিশ্বাস করতে পারছিস না? কি করে বিশ্বাস করবো বাবুদের এরকম অধঃপতন হচ্ছে? আপনি খুব টায়ার্ড হয়ে আছেন ফড়িং, আপনি রেস্ট নিন, আমি আসছি। আর কোনো রকম চিন্তা করবেন না, সব ঠিক আছে। আপনাকে আপনার জায়গা থেকে কেউ ডলাতে পারবে না ফড়িং, রেস্ট নিন, আসছি। এতক্ষণ নিশ্চয়ই সবাই সবটা জানতে পেরে গেছে, তাই না? ওদিকে কি অবস্থা কে জানে। মা, জ্যাঠাই, মেজ দিদি, বড়দিদি, ওরা সবাই অনেক স্বপ্ন নিয়ে আমাকে খেলতে পাঠিয়েছিল। এই সব কিছু জানতে পেরে নিশ্চয়ই খুব চিন্তা করছে। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে পর্যন্ত আদৌ এইসব শেষ হবে কিনা কে জানে। আমার আর ভালো লাগছে না অর্জুন বাবু। ফড়িং ফড়িং আপনি এত টেনশন কেন করছেন? প্লিজ আপনি এখন এত টেনশন করবেন না। আমি এখান থেকে বেরিয়ে সবাইকে সব কিছু ডিটেলে জানিয়ে দেবো। হ্যাপি? ইনফ্যাক্ট আমি একাডেমিকে বাধ্য করবো একটা প্রেস মিট করে সবটা ক্লিয়ার করতে, সবাইকে বলতে যে আলতা ফড়িং নস্কর নির্দোষ। আর আমার কথাটা মন দিয়ে শুনুন, এখন এই সব দুশ্চিন্তা ভুলে নিজের খেলায় ফোকাস করুন। আমার কথাটা মনে থাকবে তো? এখন শুধু খেলার চিন্তা, বাকি সব ঝামেলা আমি দেখে নিচ্ছি। ওকে, রেস্ট নিন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দেওয়াটা ঠিক হবে না জানি, কিন্তু এরকম একটা সময় আপনি যদি আমার পাশে না থাকতেন আমি কি করতাম আমি সত্যি জানি না। সেইটা নিয়ে এখন আর নাইবা ভাবলেন? কাল কি করতে হবে সেটা জানেন তো? ওইটুকুই মন দিয়ে করুন। মেডেল জিতুন, বাকিটা আমার দায়িত্ব। সারা জীবন পাশে থাকবো, বন্ধু হয়ে, কথা দিয়েছি তো। আর তাছাড়া বন্ধুকে বারবার ধন্যবাদ দেওয়াটা কিন্তু ঠিক না।